প্রথম যেদিন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে একা তুমি হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেলদুয়ার উপজেলার 1 নং দেউল ইউনিয়ন মাইঠান গ্রামে। তো যার জন্য আজকের আয়োজন তার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল বারেক। মোহাম্মদ আব্দুল বারেককে চেনেন না এমন মানুষ খুঁজে পায় খুব কম। তার প্রশংসা কিন্তু গ্রামে অনেক রয়েছে। তো তার মৃত্যুতে গত মঙ্গলবার তার মৃত্যু হয়, তার দাফন কাফন করা হয়। তো তার মৃত্যুতে দেলদুয়ার উপজেলা সহ 1 নং দেউল ইউনিয়ন এবং মাইঠান গ্রামের সবাই শোকাহত। তো আজকে এই যে দোয়ার আয়োজন দেখছেন, এটা হচ্ছে আব্দুল বারেক ভাইয়ের জন্য। তো আব্দুল বারেক ভাইয়ের এই দোয়ার আয়োজনে যারা অর্থ এবং পরিশ্রম দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই বারেক ভাইয়ের জন্য দোয়া করবেন এবং সে কেমন মানুষ ছিল আমরা স্থানীয় লোক কাছে জানার চেষ্টা করব। তো আমার জানা মতে আব্দুল বারেক ভাই সবার একজন প্রিয় মানুষ ছিল এবং ভালোবাসার মানুষ ছিল। সেই ক্ষেত্রে থেকে আমি তাও আপনাদের জানানোর চেষ্টা করব তার সম্পর্কে। দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু এই জায়গায় বারেক ভাইয়ের দোয়ার আয়োজনে রান্না বান্না হচ্ছে। তো আমার সাথে এই জায়গায় স্থানীয় লোক সহ স্থানীয় মেম্বার সহ অনেক লোকই কিন্তু এই জায়গায় আছে। তো আমার পাশে যে দেখতে পাচ্ছেন সম্পর্কে বারেক ভাই আপনার কি লাগে? ভাতিজা। তো আমরা দেলদুয়ার উপজেলায় 1 নং দেউল ইউনিয়ন মাইঠান গ্রামে বা দেলদুয়ার উপজেলায় এমন কোনো গ্রাম নাই যেখানে তার পরিচিত নাই। সেক্ষেত্রে থেকে আপনার ব্যক্তিগতভাবে বারেক ভাই সম্পর্কে কিছু বলেন। বারেক খুবই একজন ভালো লোক ছিল এবং সবার সাথে খুব সুন্দর আচরণ করছে এবং বহু জায়গায় সে পরিচিত। এবং তার এই মৃত্যুর ঘটনা শুনে টাঙ্গাইল থেকে ওই যে ব্যানারটা এখানে টানানো হয়েছে, টাঙ্গাইল শহরের লোকও ওনারে ব্যানার করে দিছে। তারপরে আমার পুরো ইউনিয়নের লোকজন এই অনুষ্ঠানের জন্য সহযোগিতা করছে বিভিন্ন দিক দিয়ে, আর্থিক, শারীরিক, তারপরে চাউল টাউল দিয়ে এরকম বিশাল একটা অনুষ্ঠানের আয়োজন হয়েছে। প্রিয় দর্শক, শুনতে পাচ্ছেন যে বারেক ভাইয়ের দোয়ার আয়োজনে শুধু এই মাইঠান গ্রাম নয়, অনেক দূর দূরান্ত কিন্তু মানুষ এই জায়গায় আসছে শুধু তার একটু দোয়া করার জন্য। তো এবং আমি একটা প্রথমে আপনাদের কথা বলেছি যে এমন জীবন তুমি করিও গঠন, মরণের হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তো আপনি এমন ভাবে জীবনে কিছু করেন যে আপনার মৃত্যুর সময় মানুষ যারা আপনার জন্য কাঁদে। তো আমার মনে হয় সেই কবিতার বাস্তবায়ন কিন্তু আমি মাইঠান গ্রামে আব্দুল বারেক ভাইয়ের জন্য দেখতে পাচ্ছি। তো আমার পাশে আর একজন লোক দেখতে পাচ্ছেন, সেও কিন্তু দেউল ইউনিয়নের খুব পরিচিত একটি মুখ। তো ভাইয়ের কাছে জানার চেষ্টা করবো বারেক ভাই সম্পর্কে। আসলে বারেক সম্পর্কে আমার হলো নিজের ছোট চাচা। আমার বাপ চাচারা 5 ভাই ছিলেন, বারেক সবার ছোট। ও ছিলেন ব্রেন প্রতিবন্ধী, আমাদের অত্যন্ত প্রিয়ভাজন, আমাদের হৃদয় কারা পাগল। আল্লাহ তাআলা তাকে মঙ্গলবার দিন নিয়ে গেছে। আমরা 10টায় তার জানাজা সমাপনী করেছি। তো সারা অঞ্চলেই বারেকের জন্য একটা হতাশা বা হাহাকার পড়ে গেছে। ও শুধু গ্রামের ছেলেই ছিলেন না, প্রত্যেকটা মানুষের হৃৎপিণ্ডের একটা প্রিয় মানুষ। অনেক নেতৃবৃন্দ থাকেন, অনেক রাজনীতিবিদ আছেন, তাদের ঊর্ধ্বে বারেকের সম্মান। বারেক ছিল নির্ভেজাল, ওর কোনো বাচ্চা কাচ্চা ছিল না। আমরা ওকে লালন পালন করেছি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি ও যেন জান্নাতবাসী হন। অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এই জায়গায় মানুষ এসেছে এবং বিশেষ করে এই মাইঠান গ্রামের সর্বস্তরের জনগণ কিন্তু এই দোয়ার আয়োজনে আজকে আছে। তো আমি আরো কিছু লোকের সাথে কথা বলবো, অবশ্যই ভিডিওর সাথে থাকবে। তো আজকের যে মাইঠান গ্রামের সবাই সম্মিলিত ভাবে যে আয়োজনটা করেছেন, আমার মনে হয় আব্দুল বারেক ভাই আপনাদের অনেক প্রিয় একজন মানুষ ছিলেন। না হইলে এরকম মানুষ এই জায়গায় একত্রিত হতো না। সেক্ষেত্রে থেকে বারেক ভাই সম্পর্কে আপনার ব্যক্তিগতভাবে কিছু বলেন। বারেক ছিল একজন খুব সুন্দর মনের মানুষ। মেন্টালিটি তার ঠিক ছিল না, যে ডাক দিত তার ডাকে সাড়া দিত সে, এবং তাকে দাওয়াত করতো সেখানেই যেত। এবং সে খুব ভালো মনের লোক ছিল। পাগল হইলেও আমার সে স্বাস্থ্য ভাই, আপন স্বাস্থ্য ভাই আনোয়ারের কে বাবা বলে ডাকতো। আনোয়ারের কাছে যখন টাকা চাইতো তখন সে টাকা বের করে দিত। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সে কিন্তু তার সম্পর্কে কিছু বলতে গিয়ে কিন্তু কেঁদে ফেলছে। আর এই জায়গায় আপনারা যে লোকগুলো দেখতে পাচ্ছেন, লোক দেখে কিন্তু আপনি বুঝতে পারছেন যে আব্দুল বারেক ভাই এই মাইঠান গ্রামের সহ দেলদুয়ার 1 নং দেউল ইউনিয়নের কতটা জনপ্রিয় ছিল এবং ভালোবাসার মানুষ ছিল। তো আমিও আসলে খুব বারকান্ত মন নিয়ে বলতেছি, বারেক ভাই কিন্তু আসলে অনেক ভালো মানুষ ছিলেন। আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই বারেক ভাইয়ের জন্য দোয়া করবেন। আর তার মুখ সবার কাছে পরিচিত। আমার মনে হয় না দেলদুয়ার উপজেলায় এমন কোনো গ্রাম নাই যেখানে তার
পরিচিতি নাই। আমি প্রথমেই বলছি যে এই মাইঠান গ্রামে সর্বস্তরের জনগণকে আজকে এই বারেক ভাইয়ের দোয়ার আয়োজনে কিন্তু সবাই এই জায়গায় উপস্থিত আছে। তো শুধু মাইঠান নয়, পুরো দেউলি গ্রামের দেউলি ইউনিয়নের প্রত্যেকটা গ্রাম থেকে কিন্তু মানুষ এই জায়গায় আছে। তো আমি আমার পাশে অনেকেই দেখতে পাচ্ছেন, তো আমি ভাইয়ের সাথে কথা বলবো। বারেক ভাই সম্পর্কে কিছু বলেন, আসলে বারেক ভাই মানুষ হিসেবে আপনার কাছে বারেক এমনই একটা লোক ছিল যে আমাদের দেওয়ালি ইউনিয়নে সর্বস্তরের জনসাধারণের কাছে একটা জনপ্রিয় লোক ছিল। ও এমনই একটা লোক ছিল যে সব বাড়িতেই তার, সব পরিবারেই, গ্রামের প্রত্যেকটা বাড়িতে, ইউনিয়নের সব বাড়িতে তার একটা গ্রহণযোগ্যতা ছিল। হ্যাঁ, এবং সে ইসলামিক যে সমস্ত বা সকল ধর্মের প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানে তাকে সব সময় পাওয়া যাইত এবং সে আগে ভাগেই থাকতেন এবং সে সারা রাত্রি অনুষ্ঠান উপভোগ করত। তাকে দাওয়াত দিতে হয় নাই, সে নিজের থেকেই সবাইকে দাওয়াত দিত। সে লোক হিসেবে অত্যন্ত ভালো ছিল, অত্যন্ত সরল ছিল। আমি বারেকের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তারে জান্নাতি করুক এবং তার ব্যস্ত নসিব করুক। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। এই বলেই আমার কথা শেষ করছি। প্রিয় দর্শক, শুনতে পাচ্ছেন যে আব্দুল বারেক ভাইয়ের একটু ব্রেনটে কিন্তু আমরা অনেকে সাক্ষাৎকারে পেয়েছি যে আব্দুল বারেক ভাই একটু ব্রেনটের সমস্যা ছিল। সেই ক্ষেত্রে থেকে যদি কাউকে মনে কষ্ট দিয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং তার জন্য সবাই একটু দোয়া করবেন। তো আমি এই মুহূর্তে কথা বলবো আব্দুল বারেক ভাইয়ের বড় ভাইয়ের সাথে। তো আমি ইতিমধ্যে দেখেছি যে আব্দুল বারেক ভাইয়ের সাথে তার বড় ভাইয়ের কিন্তু অনেকটা চেহারা মিল রয়েছে। তো আমি তার সাথে কথা বলবো, অবশ্যই ভিডিওর সাথে থাকবেন। আব্দুল ভাই বারেক ভাই মানুষ হিসেবে আপনার কাছে কেমন ছিলেন বা আপনি তাকে গার্ডিয়ান ছিলেন? তো সেক্ষেত্রে থেকে তার দেলদুয়ার উপজেলায় বা 1 নং দেউলি ইউনিয়ন সহ প্রত্যেকটা গ্রামে কিন্তু তার পরিচিত রয়েছে। তো এইসব মানুষের সম্পর্কে আপনার কিছু কথা? আমার এই বারেক ভাই দেউলি ইউনিয়নের মধ্যে বেকেরি অন্তরের ভালোবাসা ছিল। আমি তারে খুব কষ্ট করে পালছি, তার জন্য এত বড় একটা অনুষ্ঠান। যদি কারো কাছে কোনো দিন ভুল করে থাকে সবাই ক্ষমা করিয়া তাদের একটু দোয়া করেন, এটাই আল্লাহর কাছে কামনা করি। প্রিয় দর্শক, আমি সর্বশেষ আপনাদের যেটা বলতে চাই, যেটা হচ্ছে যে যারা আজকের এই মাইঠান গ্রামের সর্বস্তরের জনগণ এবং শামসুল্লাহ ক্লাব থেকে যারা উদ্যোগ নিয়ে আজকের যে দোয়ার আয়োজন করেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে আমি আমার প্রত্যেকটা মানুষের কাছে দোয়া চাই বারেক ভাইয়ের জন্য, সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। এ বলে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।